না ঠিক কিনা বলেন আমার ভাইরা? রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল তোমাকে সাক্ষ্যদাতা, মানে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ একজন আছে, আল্লাহ আমাকে রাসূল বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আর সুসংবাদদাতা জান্নাতের জন্য তুমি তোমার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দাও। আমার ভাইরা, জান্নাতের ভিতরে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত সুখে শান্তিতে নাজ নিয়ামতে রাখবেন, এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী, মানে নাজির মানে ভয় প্রদর্শনকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভয় দেখাচ্ছেন। কোরআনের আয়াতগুলো এত সুন্দর করে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন, একটার সাথে আরেকটা মিল। যেখানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন সেখানে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, যেখানে আল্লাহ সুদের কথা বলেছেন সেখানে আবার আল্লাহর সাথে সাথে ভালো হওয়ার কথা বলেছেন। ঠিক কিনা বলেন? এই জাহান্নামীদেরকে সুসংবাদ দিও না, তাদেরকে ভয় প্রদর্শন দেখাও, ভয়, তাদেরকে দুনিয়ার ভিতরে ভয় দেখাও, তারা দুনিয়ায় যেন কোনো চাঁদাবাদী, লুট্টারাজ, ধর্ষণ, খুন গুম না করে, তুমি এই সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহ তারপরে বললেন যে আমি আমার রাসূলকে সত্যের আমার দিকে আহ্বানকারী, অর্থাৎ দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে প্রেরণ করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। সিরাজাম মুনীরা, আলোক হিসেবে, একটা আলোর প্রদীপ হিসেবে তোমাদের মাঝে আমি রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুন্দর আলো আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে আহ্বানকারী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন রাসূলকে। হে রাসূল, জাহান্নামে যারা যাবে, তোমার অনুসারী যারা হবে, তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যে তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা সকলে জান্নাতে চলে যাবা। তারপরে আল্লাহ বললেন, ওয়াবাশশিরিল মুমিনিন وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, মুমিনদের কাছে আমার জন্য রয়েছে অনুগ্রহ। সকলে বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, মুমিন হতে গেলে কি কি গুণ লাগবে আর কি কি গুণ আপনার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান এনেছে, আর তারা সন্দেহ পোষণ করে না, আর তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর তারাই হলো সত্যবাদী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দরভাবে আয়াতের ভিতরে মুমিনদের গুণাবলী সম্পর্কে বলে দিলেন। 1 নাম্বার, তোমাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তোমার আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি সন্দেহ পোষণ করা যাবে না। সন্দেহ না করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে আর জিহাদ করতে হবে। তা আপনার মাল, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে আপনার জান এবং মাল লাগবে। আর এখন বর্তমানে জিহাদ করা ফরজ আইন। জিহাদ করতে হবে আল্লাহর পথে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরি আর সত্য কথাগুলো বলি, তখন আমাদের উপরে হামলা আসে, মামলা আসে, জেল, জুলুম, জরিমানা, নির্যাতন আসে না নাই? সব সময়ের জন্য আমাদেরকে জেলে ঢুকানোর চিন্তা ভাবনা করে। আমার ভাইরা, জিহাদ যারা করবে, আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারগণ, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব, যে ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করব। জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করব। জাহান্নামের আগুন মানে يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারগণ, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা ব্যবসার সুসংবাদ দেব, যা তোমাদের মর্মান্তিক জাহান্নামের আগুন থেকে, তোমাদের কষ্টদায়ক আগুন থেকে রক্ষা করবে। তোমরা নিরাময় দান করবে তোমাদেরকে। আমার আল্লাহ বললেন, সেটা হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে, আর আপনার জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ যারা করবে না, জিহাদ মুখী জাতি কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। আর আল্লাহ তাদেরকে যখন তখন আস্তে তিলে তিলে ধ্বংস করে দেন। আমার ভাইয়েরা, জিহাদ যারা করবে না, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন। আজকে দেখেন, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। দুনিয়ার যত প্রকার সুদ, ঘুষ আর হারাম যত প্রকার অবৈধ জিনিস আছে, সবকে দূরীভূত করার জন্য, দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য। রাসূল কিন্তু এখন আর নাই। তাহলে এই দায়িত্বগুলো কারা পালন করবে? সেই সমাজের ভিতরে 2টা গজব দেন। কয়টা গজব? জোরে বলেন। 2টা গজব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে তোমরা অন্যায় করতে দেখো, যদি কোনো ব্যক্তি অন্যায় করে, তাকে কি করতে হবে? প্রথমে তাকে বাধা দিতে হবে। বাধা দেওয়ার শক্তি যদি আপনার না থাকে, তাহলে আপনার কি মুখ দিয়ে বাধা দিতে হবে। মুখ দিয়ে বলার শক্তিও যদি আপনার না থাকে, তাহলে শেষে আপনি মনে মনে ঘৃণা করবেন। তো মনে মনে ঘৃণা করা, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যখন কোন সমাজের ভিতরে, কোন রাষ্ট্রের ভিতরে মানুষ যখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ থেকে মানুষ চলে যায়, পিছিয়ে যায়, আমি আল্লাহ ওই সমাজের ভিতরে 2টা গজব দেই। 1 নাম্বার গজব, ওই সমাজের ভিতরে আমি আল্লাহ সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, যত প্রকার বালা মুসিবত আছে, আমি আল্লাহ ওই সমাজের ভিতরে দেই। 2 নাম্বার, আমি আল্লাহ ওই সমাজের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে এমন একজন
শাসক, তোমাদের জালেম শাসক নিযুক্ত করে দেব, তার সেই অত্যাচার নির্যাতনে গোটা জাতি ধুকে ধুকে মরবে। তাই হয়েছে না হয় নাই? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসে বাতিল কাছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথায় ওরা করে না সানাসি, মেসক দেখে পাই কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পইতা ধুতি নিয়া জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুদ্ধি বেছে যারা পেট চালাই, বিদেশি প্রভুদের গান গায়। বিনা ঘুমে ওরা স্বপ্ন দেখে, এ দেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে, তাই আবল তাবল এই কথা বলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিগত দিনে সবাই পালাইছে না পালাই নাই? ও বন্ধুরে, আমার আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করলেন মানুষ। আমার আল্লাহর রাসূলকে দুনিয়ায় আমার আল্লাহ যখন পাঠালেন, সকল প্রকার শিরিক আর বেদাত ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। দুনিয়ার ক্ষমতা কিছুদিনের জন্য বন্ধুগণ, এই ক্ষমতা কিন্তু চিরদিন নয়। আমার রাসূল যখন দুনিয়ার মাঝে আমার রাসূলকে যখন পাঠানো হলো, আমার ভাইরা, তখন আমার রাসূলকে সবাই মারার জন্য সবাই তৈরি হয়ে গেল। মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে সে কোরআনের দাওয়াত দেয়া শুরু করলো, তখন আমার নবীর উপরে জেল জুলুম নির্যাতন চলে আসলো। ও বন্ধুরে, আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে এমনি সৃষ্টি করেন নাই। আমার রাসূল জেল কেটেছেন, আমার রাসূল জরিমানা দিয়েছেন, আমার রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার রাসূল যখন তায়েফের ময়দানে গেলেন, তখন তায়েফের কিছু দুষ্ট ছেলেরা তাদেরকে লিলিয়ে দিল সবাই। রাসূলকে যখন পাথর মারলো, ও আমার বন্ধুগণ, শুধু একটাই মাত্র অন্যায় ছিল, যে দুনিয়ার ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আজও পর্যন্ত পৃথিবীর জমিনে যারা আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, তাদের উপরে জুলুম, তাদের উপরে অত্যাচার, তাদের উপরে অন্যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছেড়ে দেই কিন্তু কাউকে ছাড় দেই না। কতবার বলেছিল যে খেলা হবে, আল্লাহ এমন খেলা দেখায় দিছে, বাংলার জমিনে কিন্তু থাকার আর জায়গা নাই। ও আমার বন্ধুরা, আল্লাহর রাসূলকে আল্লাহ যখন আরবে জমিনে পাঠালেন, তখন কিন্তু আরবটা অন্ধকারে ভরা ছিল, নিমজ্জিত ছিল। আমার আল্লাহ যখন পাঠালেন, পাঠানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, এই কোরআন যখন তেলাওয়াত করতে লাগলেন, আমার আল্লাহ রাসূলকে এই দুনিয়ায় কি জন্য প্রেরণ করলেন?
ইন্না আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, আমি তোমাদের মধ্য থেকে সুন্দর একটা রাসূল প্রেরণ করলাম, যে তোমাদের ভাষার মধ্যে কথা বলবে, আর নয়তো তোমরা ভাষা বুঝবা না। তোমাদের জাতির থেকে, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ এমন একজন রাসূল প্রেরণ করলাম, যে তোমাদেরকে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। আবার আমার কোরআনের যেই হিকমত শিক্ষা আমি আল্লাহ দিয়েছি, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, তোমাদেরকে পবিত্র করবে। আর তোমাদেরকে এমন কিছু তোমরা জানতে না, আমার আল্লাহ তেমন শিক্ষা আমার রাসূলকে দিয়েছেন। আমার ভাইরা, সবাই একটু আসেন, মুসাফির মানুষ যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ কিন্তু চিরদিন রবে না। আসেন ভাই, সবাই একটু উঠে আসেন, সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজান বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না। আরে দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিন্তু সাথে যাবে না। আল্লাহর রাস্তায় যারা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেইটাই আপনার জন্য উত্তম প্রতিদান দিবেন। আমার ভাইরা আসেন, যে যেরকম পারেন 100 টাকা 50 টাকা 500 টাকা, আমি একজন ভাই দেখতে চাই যে এই মাহফিলের জন্য 5,000 টাকা দিতে চান। আমার ভাইরা একটু দ্রুত আসেন। এজন্য দুনিয়ার কোন ধন সম্পদ আপনার কাজে লাগবে না। আমার ভাইরা, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সব আপনার রেখে চলে যেতে হবে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করিলে পাহাড় হয়ে রবে। আমার ভাইরা, দুইটা জিনিস বের করা খুব কষ্টকর। একটা হলো পকেটের টাকা, আর 2 নাম্বার হলো চোখের পানি। এই দুইটা জিনিস সহজে বাইর হয় না। যেহেতু নামের আগে ভারত লেখা হয়েছে, কিন্তু একটু কণ্ঠ দিয়ে তো বলতে হয় নাকি? ভারতের কণ্ঠে আপনাদেরকে একটু আলোচনা শোনাই দেন, তার আগে সবাই একটু আসেন। আমার ভাইরা, আমার আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করে, তখন আকাশের চাঁদ পর্যন্ত হাসছিল, সারা দুনিয়া মাতোয়ারা হয়ে গেল। আমার আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করবেন, পৃথিবীতে আসবেন, তার আগে নবীজির মা আমেনা যখন ছোট ছিল, আমার ভাইয়েরা ইফতার কিনতে যাবে
বাজারে রমজান মাস আল্লাহ নবীর মা আমিনা ইফতার কিনতে যাবে বাজারে। বলছে মা আমার একটা বোরকা দাও মা। আল্লাহ নবীর মা বোরকা পরে বাজারে চলে গেলেন। আমার ভাইরা যাইতে যাইতে রাস্তার মাঝখানে একটা সোনার টাকা কুড়িয়ে পেল বাবা। এই সোনার টাকাটা নিয়ে দোকানদারের কাছে গেল, বলে দোকানদার রে আমি একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছি বাবা। এই সোনার টাকাটা যার হবে তুমি আমাকে খোঁজ দিয়া দিবা। বলে মা এই সোনার টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। বলে না না বাবা, যার টাকাটা আমি তার ফেরত দেব। আমি না গুটি গুটি পায়ে বাড়িতে চলে এলো। আস্তে আস্তে দেখল একটা বড় এক হাত দিয়ে মাথার চুল ছিঁড়ছে, আর এক হাত দিয়ে বালি হাটকাচ্ছে। আমি না জিজ্ঞাসা করলাম বাবা রে তোমাকে কি হয়েছে? বলে মা আমার একটা টাকা হারিয়ে গিয়েছে মা। আমেনা বলে আমি পেয়েছি, বাড়ি চলো বাবা, আমি তোমাকে এই টাকাটা দিয়ে দেব। টাকাটা যখন আমেনা বাড়িতে এসে হাতে দিল বাবা, হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই টাকাটা ওই মুরব্বি এক পিঠে চুমু খায় আর এক পিঠে চুমু খায়। বলছে আমেনা বলছে বাবা টাকায় কেন তুমি চুমু খাও? বলছে মা এই যে এক পিঠে লেখা আছে মুহাম্মদ, অপর পিঠে লেখা আছে রাসূলুল্লাহ। তোমার পেটে এমন একজন আল্লাহর নবীর আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ।